আজকের শহরের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? জ্যাম, ভয়াবহ অসহ্য জ্যাম। আপনি যদি প্রতিদিন রাস্তায় বের হন তাহলে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করবেন। বাসগুলো এমনভাবে রাস্তায় দাঁড়ায় যে মনে হয় রাস্তা তাদের বাবার সম্পত্তি। বাসগুলো এমনভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে, আপনি সামনে এগোতে চাইলে রাস্তা খুঁজে পাবেন না। একটু চিন্তা করুন, একটা ব্যস্ত রাস্তার চারপাশে গাড়ি, মানুষ, হর্নের শব্দ, তার মাঝখানে একটা বাস দাঁড়িয়ে আছে, কোনো নিয়ম নেই, কোনো সংকোচ নেই। কেন দাঁড়িয়ে আছে? কারণ তারা যাত্রী তুলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যাত্রী তোলার জন্য কি পুরো রাস্তা ব্লক করে দিতে হবে? বাস থামানোর জন্য নির্দিষ্ট স্টপেজ আছে, কিন্তু বেশিরভাগ বাস কি সেটা মেনে চলে? যেখানে খুশি যখন খুশি হাত উঠালেই ব্রেক করে। এই একটা কারণেই 50টা গাড়ি দাঁড়িয়ে যায়। একটা বাস দাঁড়ালো, তারপর আরেকটা বাস তাকে ওভারটেক করতে গিয়ে পুরো লেন বন্ধ করে দিল। ফলাফল, জ্যাম লেগে যায়। এখন একটু বাস্তব চিত্র দেখি। আপনি অফিসে যাচ্ছেন বা জরুরি কাজে যাচ্ছেন বা হাতে সময় কম আছে, কিন্তু একটা বাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তুলছে। আপনি হর্ন দেন, আরো জোরে দেন, কিন্তু বাস নড়বে না। কারণ তার কাজ আগে, আপনার সময়ের কোনো মূল্য নেই তাদের কাছে। এইভাবে প্রতিদিন হাজার মানুষ সময় নষ্ট করছে। কর্মজীবীরা দেরিতে অফিসে পৌঁছাচ্ছে, রোগীরা হাসপাতালে যেতে দেরি করতেছে। একটা বাসের খেয়ালখুশির কারণে পুরো শহর থেমে যায়। আরেকটা বড় সমস্যা হচ্ছে বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ডাকাডাকি করে। এই ডাকাডাকির সময় বাস একদম রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। এতে শুধু জ্যামেই না, দুর্ঘটনারও ঝুঁকি বেড়ে যায়। হঠাৎ ব্রেক, হঠাৎ থামা, পেছনের গাড়ি ধাক্কা খেয়ে বসে। এভাবে প্রতিদিন ছোট বড় অসংখ্য দুর্ঘটনা ঘটছে। আমরা অনেক সময় রিক্সা, অটোরিক্সা বা ছোট গাড়িকে দোষ দেই, কিন্তু সত্যি কথা বলতে কি, জ্যামের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই বাসগুলো। এদের কোনো ডিসিপ্লিন নেই, কোনো স্টপেজ ডিসিপ্লিন নেই, কোনো টাইম ম্যানেজমেন্ট নেই। শুধু একটা চিন্তা, কিভাবে বেশি যাত্রী তোলা যায়। আর এই মানসিকতার কারণেই শহরের ট্রাফিক সিস্টেম পুরোপুরি ভেঙে পড়ছে। একটা প্রশ্ন করি, যদি সব বাস নির্দিষ্ট স্টপেজে থামে, ঠিকভাবে লেনে চলে, তাহলে কি জ্যাম এতটা ভয়াবহ হবে? না, কখনোই না। অনেক দেশে পাবলিক ট্রান্সপোর্ট খুব ডিসিপ্লিন মেনে চলে, বাস কখন থামবে, কোথায় থামবে সব নির্দিষ্ট। তাই সেখানে ট্রাফিক ম্যানেজমেন্টও সহজ। কিন্তু আমাদের দেশে সবকিছুই চলছে যা ইচ্ছে তাই নিয়মে। এই সমস্যার সমাধান করতে প্রথমে দরকার সচেতনতা, তারপর দরকার কঠোর আইন প্রয়োগ। বাস স্টপেজ ছাড়া অন্য কোথাও দাঁড়ানো যাবে না, এই নিয়মটা কঠোরভাবে মানতে হবে। ড্রাইভারদের ট্রেনিং দিতে হবে, হেল্পারদের দায়িত্বশীল হতে হবে, আর আমাদের যাত্রী হিসাবেও সচেতন হতে হবে। আমরা যদি স্টপেজ ছাড়া বাসে না উঠি, তাহলে বাসও বাধ্য হবে নিয়ম মানতে। পরিবর্তনটা আমাদের থেকেই শুরু হতে হবে, কারণ এই শহর আমাদের, এই রাস্তা আমাদের, এই সময়টাও আমাদের। আজ যদি আমরা সচেতন না হই, তাহলে আগামীকালও এই সমস্যার মধ্যে পড়ে থাকবো। শেষে একটা কথা বলবো, জ্যাম শুধু একটা সমস্যা না, এটা আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করছে। আর এই জ্যামের পেছনে সবচেয়ে বড় দায়ভার যদি কারো থাকে, তাহলে সেটা হলো রাস্তার খেয়ালখুশি মতো দাঁড়িয়ে থাকা বাসগুলো। চলুন আমরা সবাই মিলে এই সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই, নিয়ম মানি, অন্যদের মানতে বাধ্য করি। তাহলেই হয়তো একদিন আমাদের শহরের রাস্তা আবার চলাচলের উপযোগী হবে।